বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাড়িটা যেভাবে সাজানো হয়েছে সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হতে পারে এই সাজানো দেখে আপনাদেরও কিছু আইডিয়া পেয়ে যেতে পারেন। টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা বাসার সামনে ঢুকতে একটা কাউন্সিল টেবিল আছে, আর এই কাউন্সিল টেবিলটাকে ঠিক বিচ হাউস লুক দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই টেবিলটাকে অনেকে ওয়েলকাম টেবিলও বলে। তো এখানে একটা মিরর দিয়েছে, তো খুব সুন্দর একটা লুক দেওয়া হয়েছে ঘরে ঢুকতে ডোরের সাথে। আর এদিকে সোজা ঢুকতে দুটো ওয়াল আর্ট রাখা হয়েছে। ওয়াল আর্টগুলো ভীষণ সুন্দর, খুব ন্যাচারাল লুক। আর এই পাশে হচ্ছে লন্ড্রি রুম, এটা হচ্ছে রাইট সাইডে বাসায় ঢুকতে। লন্ড্রি রুমের মধ্যে ড্রায়ার আর ওয়াশার রাখা আছে। আর এখান থেকে বের হতে হাতের ডান দিকে এটা বাথরুম আছে, এখন এটা লক করা আছে, আমি এটা পরে আপনাদের সাথে শেয়ার করব। আর সামনে ঢুকতে এখানে বাচ্চাদের রুম দেওয়া হয়েছে। ঢুকতে একটা ওয়াল আর্ট দেওয়া হয়েছে আর ডাবল বাঙ্ক বেডস রাখা আছে। এই রুমটাকে খুব সুন্দর করে একটা বিচ হাউস লুক দেওয়া হয়েছে, যেহেতু এটা বিচ হাউস বাসা সেজন্য। আর এখানে একটা ক্লোজেট রাখা হয়েছে, এটার মধ্যে আসবাবপত্র যা আছে সব আমরা রাখতে পারবো সুন্দর করে। আর রুমের সাথে অ্যাটাচ করা একটা বাথরুম আছে। এই ঘরটার আমার সবচেয়ে ভালো লেগেছে, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, তো যার কারণে একটা সুবিধা। আর এই যে এটার কালারটা কিন্তু একেবারে সি ব্লু টাইপের। আর এখানে ওয়াল আর্ট যেটা দিয়েছে সেটাও কিন্তু একেবারে সি ব্লু টাইপের, মানে একেবারে যেটা বিচ হাউস, সাধারণত বিচ হাউস লুক, যেহেতু বাসাটাকে কিন্তু অনেক কিছু দিয়ে অনেক বেশি সাজিয়ে ফেলেনি, সুন্দর করে ওয়েল অর্গানাইজ করে সাজানো হয়েছে। থেকে বের হতে হাতের বাম পাশে আরেকটা রুম আছে, সেটা আমি আপনাদের সাথে লাস্টে শেয়ার করব। এই পাশে একটা ছোট ওয়াল আর্ট দিয়েছে। আর ঢুকতেই সুন্দর একটা কিচেন, যে কিচেনটাতে কিনা সব কিছুই আছে, লাইক আপনার ডিশ ওয়াশার আছে, তারপর কিচেনের মধ্যে যা থাকে, একটা চুলা আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, আর সবগুলোই কিন্তু খুব সুন্দর করে ওরা ক্লিন করে রেখে গিয়েছে। আর আমরা এখানে বেড়াতে এসেছি দুই ফ্যামিলি, তো আমরা এখানে 1 উইক থাকবো। তো এখানে উপরে আমাদের খাওয়া দাওয়ার এগুলো, তো এগুলো আপনারা একটু ইগনোর করেন। হ্যাঁ, মানে এত ওয়েল অর্গানাইজড করা এখন নাই, যেহেতু আমরা এখানে ভ্যাকেশনে আসছি, তো আমাদের অনেক জিনিসপত্র থাকবে সাধারণত, সেজন্য আসলে কি বলবো, যাই হোক। তো এই দেখুন এখানে কাপগুলো খুব সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। প্রত্যেকটা কিচেন ক্যাবিনেটে প্রয়োজনীয় যা যা দরকার, হাঁড়ি বাতিল যা যা লাগে সব কিছুই এখানে আছে। তো এখানে যা সাধারণত আমরা মুসলিম, তো আমরা সব কিছু আমরা ইউজ করিনি, কারণ হচ্ছে এখানে ওরা পিগের যে মাংস, ওরা তো এটা খায়, কেমন হারাম হালাল ওরা তো মানে না, তো যার কারণে আসলে আমরা এগুলো ইউজ করিনি। তো আমি নিজের অনেক কিছু আছে, ওগুলো আমরা নিজেরাই নিয়ে আসছি। যাই হোক, তো এখানে খাবার দাবার আছে, প্লিজ আপনারা এটা নিয়ে মাইন্ড করেন না, যেহেতু আমরা এখানে ভ্যাকেশনে আসছি। কিচেনের সাথে এখানে ডাইনিং রুম আর লিভিং রুমটা। আর এখন আমরা যখন
বাসা সাজায় সাধারণত সবাই কোস্টাল লুক দেয়, কেউ বিচ হাউস লুক দেয়, কেউ ফার্ম হাউস লুক দেয়, তো যার যার পছন্দের উপরে। তো এটা যেহেতু রিয়েল বিচ হাউস, বিচের সাথে, আর এগুলো হচ্ছে কন্ডো, তো এই কন্ডোগুলো কিন্তু সুন্দর করে ওরা ইন্টেরিয়র ডিজাইনার যারা আছে ওরাই সাধারণত ওরা সব কিছু রেডি করে রাখে, ওরা রেডি করে দেয়। তো সেজন্য আসলে এগুলো একদম রিয়েল বিচ হাউস লুক। এগুলো ফার্নিচারগুলো দেখতে অনেক বেশি লাক্সারিয়াস না, কারণ এটা যেহেতু বিচ হাউস লুক, সো বুঝতে হবে। তো অনেকের বিচ হাউস লুক পছন্দ, যারা পছন্দ করে তাদের তো খুবই পছন্দ, আর যারা পছন্দ করে না তাদের কাছে মনে হয় যে এগুলো কিছুই না। আমার খুব ভালো লাগে বিচ হাউস লুকটা, একটু সিম্পল থাকে, একটু মানে একটু গ্রাম্য গ্রাম্য একটা ভাব থাকে, একটু মানে নদীর পাড় এই টাইপের একটা লুক। এখানে বাড়ির যে কালারটা আছে সেটাও কিন্তু পুরো ওই ধরনের, দুটা ভেলা আছে, ক্যান্ডেল হোল্ডার দিয়েছে, সেটার সাথে কিন্তু একটু গ্রিনিশ টাইপ রেখেছে। আর ফার্নিচারগুলো ঠিক যেরকম বিচ হাউস থাকে লুক সেটাই। আর আমি এখানে কিছু পিকচারও দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য। ভিডিওটা আসলে তেমন একটা ভালো হয়নি, সেজন্য আমি পিকচারগুলো অ্যাড করে দিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে মেইন লুকটা কেমন। আর লিভিং রুমে সোজা গিয়েই সুন্দর একটা ব্যালকনি আছে, এই ব্যালকনি দিয়ে সুন্দর ভিউটা আমরা দেখতে পারি। তো খুব ভালো লেগেছে আসলে যে এত সুন্দর একটা ভিউ, অন্যরকম একটা মানে মন মাতানো একটা পরিবেশ। আর লিভিং রুমের বাম পাশে হচ্ছে বেডরুম। বেডরুমটাতে যে বেডটা দেয়া হয়েছে সেটা কাঠের, আর সেটার উপরে ওরা শামুক দিয়ে সুন্দর করে ওয়াল আর্ট করেছে। এটা কিন্তু খুব সিম্পল, বাট এটা বিচ হাউসের লুক। তো যাই হোক, আর দুই পাশে যে দুইটা ল্যান্ট্রেন দিয়েছে, সেই দুইটা টেবিল ল্যাম্পগুলো বলেন, ল্যান্ট্রেন বলেন, যাই বলি, সেগুলো কিন্তু খুবই সুন্দর হোয়াইট কালারের দিয়েছে। ওরা একটা কম্বিনেশন রেখেছে, এখানে হোয়াইট আর সি গ্রিনের একটা কম্বিনেশনে এই হাউসটাকে সাজানো হয়েছে। এই পাশে একটা টিভি স্ট্যান্ড রেখেছে, যেটার উপরে কিনা ওরা একটা সুন্দর একটা শো পিস রেখেছে ওই পাশে। আর এই পাশে ওরা একটা ট্রি রেখেছে, আর্টিফিশিয়াল ট্রি। তো ভালোই, খুব সুন্দর করে আসলে বাসাটাকে সাজিয়েছে ওরা। ব্যালকনি, যেটা কিনা লিভিং রুম থেকেও যাওয়া যায়, বেডরুম থেকেও যাওয়া যায়। পুরো বাড়িটা ওরা তিনটা কালারই সাজিয়েছে, সেটা হচ্ছে সি গ্রিন, হোয়াইট আর হচ্ছে কাঠ। এই তিনটা কালার প্লাস এই তিনটা কম্বিনেশনে ওরা এই পুরো বিচ হাউসটা সাজিয়েছে। তো সাধারণত বিচ হাউসের যে লুকটা হয় সেটা সাধারণত এই ধরনেরই লুক হয়, যে কাঠের থাকবে, প্লাস যে শো পিসগুলো আছে সবগুলো কিন্তু হোয়াইট আর সি গ্রিন কালারের। আর যে ফ্রেমগুলো আছে, ওয়াল আর্ট যেগুলো আছে সেগুলো ফ্রেমগুলো হচ্ছে কাঠের, আর ভিতরে যে আর্টগুলো আছে সেগুলো হচ্ছে হোয়াইট আর সি গ্রিনের। তো এই কম্বিনেশনটা রাখলে বিচ হাউসটা কিন্তু পারফেক্ট লুক দেয়। মাস্টার বেডরুমের সোজা দুটো ক্লোজেট আছে, আর সেগুলোর ডোরগুলো হচ্ছে মিররের, যে জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আমরা শাড়ি পরলে একদম ফুল দেখা যাবে। তো যাই হোক, আর এই পাশে বাথরুম, মাস্টার বাথরুম যেটাকে বলে। তো খুব সুন্দর বাথরুমটা, আমার খুবই পছন্দ হয়েছে। অনেক বড় সড়ো বাথরুম, আর খুব সিম্পলভাবে সাজিয়েছে, এমন না যে হিবিজিবি করে সাজিয়ে ফেলেছে। ওই পাশে হচ্ছে শাওয়ারের, এদিকে একটা বাথটাব আছে, বাথটাবের পাশে কিছু ওরা স্টোন রেখেছে, এই পাশে তাওয়াল রেখেছে, আর ওইদিকে দুটো ওয়াল আর্ট রেখেছে, খুবই সুন্দর পেন্টিংগুলো, যে মানে সি গ্রিন, আর এখানে আমাদের ফিশ আছে, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর সবগুলো কাঠের ফ্রেম করা, খেয়াল করেছেন কিনা জানি না, ওরা কিন্তু ফার্নিচারের সাথে সবকিছু কিন্তু কাঠের ফ্রেমের মধ্যে লাগিয়ে রেখেছে। মানে যেটা বিচ হাউস লুক, আসলে আমরা তো জানি যে বিচ হাউস এটা কম্বিনেশন রাখি না আমরা সাধারণত, অনেক কিছুতে দেখা যায়, বাট ওরা একেবারে সব কিছু মানে ম্যাচ করে, যে একটার সাথে একটা ম্যাচিংটা ওরা অনেক ভালো রেখেছে।
যেটা দেখানো হয়নি সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এটা একটু রাতের টাইম ছিল। যাই হোক, এটাতে একটা খাট আছে ছোট মোটো, একটা চেয়ার রেখেছে, দুই দিকে দুইটা ল্যান্টার্ন রেখেছে, এই পাশে একটা ক্লোজেট আছে, ওই বাথরুমটা আছে। তো যাই হোক, আর দেখানো হলো না। আশা করি ভিডিওটি দেখে আপনারা বিচ হাউস লুক সম্পর্কে একটা আইডিয়া করতে পেরেছেন। আশা করি আপনাদের হয়তো অনেকের অনেক উপকারও হতে পারে ভিডিওটির মাধ্যমে। তো যাই হোক, আপনাদেরকে একটাই কথা বলবো, ঘর সাজানোর সময় সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে কালারটা দিয়ে আমার রুমটাকে সাজাবো, ধরেন 2-3টা কালার যাই রাখি, 3টা-4টা, সেই 3টা-4টা কালারের মধ্যেই কিন্তু আমাদের সব জিনিস রাখলে সেই রুমটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আমি আমার ঘরের ভিডিও দিয়েছিলাম, তো ওইখানে আপনারা খেয়াল করে দেখবেন আমার বাসায় কিন্তু যে রুমে যেই কালার, সেই কালার অনুযায়ী আমি জিনিসগুলো রেখেছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের যদি ভালো লাগে। আর আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।